নমস্কার, আমি মণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তবে ফিরে এসেছি আবার আপনাদের সামনে। ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার জীবনে কি হতে চলেছে 2025-এ জানতে পারবেন না। যদি জানতে চান যে আমার 2025 কেমন যাবে, কিভাবে চলবো, লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ভালোভাবে জীবনযাপন করতে চাই, তাহলে স্কিপ করবেন না। ভিডিওটা দেখুন, মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের ভিডিও আপনার জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। আমি ভাগ্য বদলে দেবো না, কিন্তু আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো, এটা আমার কাজ। 100% গ্যারেন্টি দিয়ে করে দেবো। তবে আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির জাতকেরা কেমন হয়? এরা কিন্তু নিজের কাজে অটুট থাকে। কে কি বলল এরা শোনে না, যেটা মনে হয় এরা সেটাই করে। এরা ডিসিশন পড়ে নেয়, কাজ আগে করে সেই ডিসিশনটাকে সম্পূর্ণ করে, ভুলটাকেও ঠিকঠাক সাইজের জায়গায় দাম করে দেয়। এরা চিন্তা ভাবনা বেশি করে না, এরা যেটা ভাববে সেটা করে আগে করে ফেলে। এই জন্য এরা সহজেই ডেভেলপ করতে পারে, সহজেই এরা তার গন্তব্যের শীর্ষে পৌঁছে যায়। এরা সাটাসাট সিদ্ধান্ত নেয়, তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছে যায়। এরা খুব অল্প বয়সে জীবনে দাঁড়িয়ে যায়। এরা বুদ্ধির দ্বারা ব্রেন খাটিয়ে সব কিছু করে। এরা ব্রেনই হয়, বুদ্ধিমত্তা হয়, মেধাবী হয়। এরা খুব সহজেই জীবনে ওর গন্তব্যে পৌঁছতে পারে, সাকসেসকে ছুঁতে পারে। এরা কিন্তু জীবনে কোনো ক্ষেত্রে কারোর কথা শুনে সেটা পিছিয়ে আসে না। নিজের জেদ, নিজের জায়গাটাকে তৈরি করে তারপরে সেটা রেয়াই নেয়। এরা একই জায়গায় বসবাস করেও অন্য জায়গায় ডেভেলপ করে, মানে এরা থাকে এক জায়গায়, কর্ম করে আর এক জায়গায়, ডেভেলপ করে আর এক জায়গায়। এরা জীবনের শিক্ষানীয় মানে শিক্ষকের জায়গাটাকে বেশি পছন্দ করে। এরা শিক্ষিত হয়, এরা পড়াশোনার জায়গাটাকে পড়াশোনা করতে খুব ভালোবাসে এবং পড়াশোনা এরা দীর্ঘদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরা সহজে কোনো ক্ষেত্রে হাল ছাড়ে না। এরা সবার সাথে মিশতে ভালোবাসে এবং সবাইকে তার জ্ঞান বা তার চর্চা তাকে দিতে ভালোবাসে। এরা বক্তা হিসাবে খুব ভালো হয়, বক্তৃতা খুব দিতে ভালোবাসে। এরা কথা বলতে খুব ভালোবাসে, লোকের সাথে মিশতে ভালোবাসে। এরা কথাবার্তা বেশি বলে। এরা মানুষের সাথে মিশে তাদের সাথে চলতে ভালোবাসে। এরা ধনী গরিব মানে না, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। ওভারঅল 2025 কেমন যাচ্ছে, তাহলে আমরা গ্রহগত অবস্থান দেখে নিই 2025-এ কেমন কোথায় অবস্থান করছে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এরা 2018 বৃহস্পতি দেবগুরু 18 মের পর থেকে কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতিকে। দেবগুরু আবার তাকে ঘর চেঞ্জ করে আমরা দেখতে পাবো 18 অক্টোবরের পর থেকে মিথুন ত্যাগ করে কর্কটে, তাই কিন্তু আমরা আবার তাকে দেখতে পাবো। বকরিকে আমরা দেখতে পাচ্ছি 2025-এ 11 নভেম্বরে বৃহস্পতি বৃহস্পতি দেবগুরুকে আমরা বকরিতে দেখতে পাবো। ওই বছর কিন্তু বকরি আমরা রাসমুদ্র দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা শনিদেব আমরা কিন্তু তাকে আমার ঘর চেঞ্জ করতে পারছি 2025-এ, 2.5 বছর পর আবার তাকে মার্চে আমরা কিন্তু তাকে ঘর পরিবর্তন করতে দেখতে পাবো। তাহলে এখানে কিন্তু 29 মার্চ 2025-এর পর থেকে আমরা 29 মার্চ 2025-এ তাকে আমরা দেখতে পাচ্ছি মীন রাশিতে প্রবেশ করবে, কুম্ভ রাশি ত্যাগ করে শনিদেবকে। তাহলে শনিদেবও বড় ভূমিকা আছে এখানে। রাহু কেতুকে আমরা দেখতে পাবো 18 মের পর থেকে, তাকে কিন্তু আমরা দেখতে পাবো এক ঘর পিছিয়ে আসবে। একে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। কুম্ভ রাশিতে দেখতে পাবো, কেতুকে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সিংহ রাশিতে এক ঘর পিছিয়ে আসবে। এরা কিন্তু অবস্থান করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাবো মঙ্গল, এটা কিন্তু 2025 মঙ্গলের বছর। মঙ্গলকে ছেড়ে কিন্তু আমরা কোনো রকমভাবে আলোচনা করতে পারবো না। মঙ্গল কিন্তু এখানে খুব বড় ভূমিকা দেখা যাচ্ছে। বছরের শুরুতেই বকরি দেখতে পাবো। আবার 21 মার্চের পর থেকে কিন্তু এখানে আমরা কিন্তু আবার তাকে
রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। মিথুন রাশিতে তাকে কিন্তু আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আবার তাকে আমরা মার্গীও দেখতে পেয়ে যাচ্ছি, বকরি ছেড়ে যাবে, পুনরায় কর্কট রাশিতে ঢুকে যাবে 24/2 বা আমরা মার্গীতে দেখতে পাবো। এবং 3 এপ্রিলে তাকে কিন্তু আমরা নিচস্থ হতে দেখতে পাবো। আবার 3 এপ্রিলে তাকে কিন্তু আবার নিচস্থ অবস্থায় দেখতে পাবো। মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করলো 17 জুন। 17 জুন থেকে আমরা তাকে আবার মঙ্গলকে এখানে কিন্তু তাকে দেখতে পাই যাব 17 জুনে। আবার 28 জুলাই তাকে আমরা তুলা রাশিতে দেখতে পাবো। 17/9 থেকে 27/10 পর্যন্ত আমরা তাকে কিন্তু তুলা রাশিতে দেখতে পাবো। এখানে কিন্তু 28/7 কন্যা রাশিতে দেখতে পাবো এবং 13/9 থেকে 27/10 পর্যন্ত তাকে তুলা রাশিতে আমরা কিন্তু মঙ্গলকে দেখতে পেয়ে যাব। তাহলে ওভারঅল এই অবস্থায় 2025-এ আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্রহগত এতগুলো পরিবর্তন আমরা অনেক বছর পর 25 সালে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটায় ধনুরাশির ক্ষেত্রে ভালো সময় কিন্তু আসতে চলেছে। তাহলে এখানে দেখুন শনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখতে পাবো। এখানে কিন্তু মঙ্গলকে আমরা এখানে কিন্তু অষ্টমকে দেখতে পাবো, সপ্তমে দেখতে পাবো এবং বছর সপ্তম, অষ্টম এবং নবম কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ওভারঅল কিন্তু খুব একটা খারাপ ওভারঅল দেখতে পাবো না। এখানে কিন্তু বৃহস্পতি দেবগুরুকে সপ্তমে আমরা কিন্তু দেখতে পাবো এবং অষ্টমেও দেখতে পাবো এবং কিন্তু নবমও দেখতে পাবো। তাহলে আমরা এতগুলো ঘর কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ওভারঅল কিন্তু যাদের ক্ষেত্রে আমি বারবার বলি, পড়াশোনার ক্ষেত্রে বলে থাকি, পড়াশোনার ক্ষেত্রে একটু বুঝে শুনে পড়াশোনার জায়গাটা সাবধানে, বাইরে যারা ভাবছেন যে যাবেন বলবো একটু পড়াশোনাটা মন দিয়ে কমপ্লিট করুন, করে তারপরে যান। এবার এখানে যদি বিজনেসের ক্ষেত্রে আমি যদি বলতে পারি, যারা মনে করছেন যে বিজনেস করবেন, জুয়েলারি বিজনেস যারা করবেন, যারা ভাবছেন জুয়েলারি বিজনেস করুন, অবশ্যই বিজনেসের জায়গা ভালো, বিজনেসের জন্য বাইরে যেতে পারেন এখানে কিন্তু দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে ভালো, চাকরি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা। যারা ভাবছেন যে দূর থেকে দেশে ফিরবেন বা ঘরের কাছাকাছি কোথাও ট্রান্সফারের জায়গাটা চেষ্টা করছেন এত বছর, আমি করতে পারেন, অবশ্যই ভালো, কোনো অসুবিধে নেই, ভালো জায়গা কিন্তু এখানে ওভারঅল কিন্তু আপনার দেখাচ্ছে, ওভারঅল ভালো দেখাচ্ছে। তবে একটা কথা আমি বলি, শারীরিক দিক থেকে যারা এত বছর ভুগছিলেন, লিভার সমস্যা, পেটের সমস্যায় যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বারবার বলছি খুব ভালো। এবারে আপনাদের কিছুটা হলো রেহাই, অবশ্যই পেটের দিক থেকে ভালো, শারীরিক দিক থেকে ভালো যাবে, চিন্তা করার কিছু নেই। এটা কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। যারা ক্ষেত্রে ভাবছিলেন যে এত বছর চেষ্টা করছেন যে খেলাধুলার ক্ষেত্রে, আমি বলি যারা খেলাধুলা করবার চেষ্টা করছিলেন, ভাবছিলেন যে খেলাধুলার ক্ষেত্রে পরীক্ষা দেবো, খেলাধুলার ক্ষেত্রে চান্স পাচ্ছি না, টিমে ভালো টিমে চান্স এত পরীক্ষা হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই চেষ্টা করুন ভালো র্যাঙ্কিং। এবং যারা র্যাঙ্কিং পড়াশোনার ক্ষেত্রে যারা র্যাঙ্কিং করছিলেন বা র্যাঙ্কিংয়ের জায়গায় যাদের প্রবলেম আসছিল, ভাবছিলেন যে এবছর অমুক পরীক্ষায় বসবো র্যাঙ্কিং করার জন্য, আমি বলবো বসতে পারেন। যারা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও ভালো, পরীক্ষা দিন, অবশ্যই বেটার অবস্থান কিন্তু এখানে দেখাচ্ছে। খারাপ কিন্তু ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না, ভালো যাবে। খালি একটা মাথায় রাখবেন, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, লোন এই বছর নেবেন না, কারণ টাকা পয়সা চোট হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। মাথায় রাখবেন, টাকা পয়সা বুঝে শুনে ব্যয় করবেন, আর্থিক দিক থেকে একটু কিন্তু সমস্যায় পড়তে পারেন। একটু বুঝে শুনে টাকা খরচা করুন আর একটু বুঝে শুনে টাকা দিন, দেখবেন আপনি কিন্তু টাকা সমস্যা, টাকা চোট হওয়ার সম্ভাবনা। সহজে টাকা কাউকে দেবেন না, সহজে টাকা কাউকে ধার দেবেন না, আর লোনটা নেবেন না, একটু বুঝে শুনে চলুন, দেখবেন ওভারঅল ভালো যাবে। এটা কিন্তু আমার দিক থেকে বলতে পারি। দেখুন, তার ক্ষেত্রেও আপনাদের কিন্তু জন্মছকটাকে অবশ্যই বিচার করুন, দেখতে হবে আপনার শনি কোন জায়গায় বসে আছে, বৃহস্পতি কী অবস্থায় বসে আছে দেবগুরু, আপনার মঙ্গল কী অবস্থায় বসে আছে, গ্রহ কোন প্ল্যানেট কী বলছে, কোন দশা চলছে, সেইগুলো কিন্তু অবশ্যই আপনার জন্মছককে বিচার করে দেখতে হবে। জন্মছক অবশ্যই মাস্ট বিচার করা দরকার। আমরা রাশি অনুযায়ী বছরে বিচার করি, কিন্তু জন্মছক আপনার গ্রহগতকে, যার দেখবেন এবছর ধনুরাশির ক্ষেত্রে বলছি, যার বৃহস্পতি ভালো, যার মঙ্গল ভালো, যার শনি ভালো, তাদের ক্ষেত্রে দেখবেন বিজনেস, অর্থনৈতিক জায়গা অবশ্যই বেটার হবে। তবে যদি আমার সত্যি ভিডিওর মধ্যে লজিকটাকে ভালো লেগে থাকে, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে আমাকে করে জানাবেন কার কী রাশি কেমন যেতে চলে। তবে আজকে এখানে শেষ করি, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।